এবার দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ জানালেন কর্তৃপক্ষ। রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে 2 জন বাদে বিমানের বাকি সব আরোহী প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিওংহুন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। তবে ভাইরাল সেই ভিডিওতে নীল পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খুবই কম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এরই মধ্যে বলেছেন, ল্যান্ডিং গিয়ারের কিছুটা ত্রুটির কারণে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রানওয়ে স্পর্শ করার পর পেটের অংশ দিয়ে রানওয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছিল বিমানটি। এর কিছুক্ষণ পরই কোনো কিছুতে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডুলিতে পরিণত হয় এটি। তাৎক্ষণিকভাবে 2 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, আর বাকি যেসব আরোহী আছেন তাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজো এয়ারের 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে সিউল থেকে প্রায় 288 মাইল দূরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যম দ্য মিরর বলছে, ধ্বংসস্তূপ থেকে 2 জনকে জীবিত টেনে বের করা সম্ভব হয়েছে। তবে দমকল কর্মীরা আরও লোককে বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি কার্যত বিস্ফোরিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন ধরে যায়। এছাড়াও দুর্ঘটনা কবলিত বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে 173 জন দক্ষিণ কোরিয়ার এবং 2 জন থাই নাগরিককে নিয়ে উড্ডয়ন করেছিল বলেও জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। রুশা সুর, জয় জয় দিন।